হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো নোটবুকের পেজ আমরা কিভাবে তৈরি করব। তো এখানে একটি নোটবুকের পেজ তৈরি করা আছে, সেম এরকমই একটি নোটবুকের পেজ আমি তৈরি করে দেখাবো। এর আগেও আমি একটি ভিডিওতে নোটবুকের পেজ তৈরি করা শিখিয়েছিলাম, সেটি হচ্ছে এমএস ওয়ার্ডে। তো আজকে আমি শেখাবো কোরেলড্র সফটওয়্যারে এই নোটবুক পেজ আমরা কিভাবে তৈরি করব। তো তোমরা আগের ভিডিওটি দেখবে আর এখন যে ভিডিওটি আছে কোরেলড্র সফটওয়্যারে এই ভিডিওটি দেখবে, দেখে নিজেরাই কম্পেয়ার করবে যে কোন সফটওয়্যারে সব থেকে সহজভাবে এবং প্রফেশনালি নোটবুকের পেজ তৈরি করা সব থেকে সহজ। তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর কম্পিউটার শিখে নিজেকে আরও এক্সপার্ট করে তুলতে পারবে। তো এখানে একটি নোটবুকের পেজ তৈরি করা আছে, সেম এরকমই একটি পেজ আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করে এখানে কোরেল গ্রাফিক্স সুইট 11 এই অপশানটিতে ক্লিক করব আর এখানে কোরেলড্র 11 এখানে ক্লিক করব। তো এবার ওপেন করার পর আমাদের প্রথমে পেজ সেট আপ করে নিতে হবে। তো প্রপার্টিজ বার থেকে এখানে লেটারটিকে আমরা A4 করে দিব। তো আমাদের কিন্তু A4 পেজ সেট আপ হয়ে গেল। তো এবার আমরা কি করব, তো এখানে একটি টুল আছে, সেটি হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। তো এই টুলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কার্সারের মধ্যে একটি প্লাস চিহ্ন চলে আসছে। এবার আমরা কি করব, এই পেজটির এই সাইডে এখান থেকে এখানে আমরা লেফট ক্লিক করব, মানে উপর থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করব। প্রেস করে এভাবে আমরা এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কি হবে, একদম স্ট্রেট লাইন এখানে ক্রিয়েট হবে। আর যদি আমরা কন্ট্রোল কি প্রেস না করি তাহলে কিন্তু এরকম লাইনটি বাঁকা হয়ে যাবে। তো আমাদেরকে এর জন্য কন্ট্রোল কি প্রেস করে এভাবে আমরা একটি স্ট্রেট লাইন ড্রয়িং করব। তো ড্রয়িং করার পর এবার এটাকে কালার দিব। এই কালার বার থেকে এখানে আমরা এটাকে রাইট ক্লিক করে কালার করে দেবো। তো এটা লেফট ক্লিক করলে কালার হবে না, রাইট ক্লিক করে কালার দিতে হবে, কেননা এটি একটি আউটলাইন। আর এটিকে যদি আমরা একটু মোটা করতে চাই এই লাইনটিকে, তাহলে প্রপার্টিজ বার থেকে এখানে হেয়ার লাইন এখান থেকে আমরা 0.5 পিটি করে দেবো, তাহলে কিন্তু একটু মোটা হবে। আর এর থেকে যদি বেশি করি তাহলে কিন্তু বেশি মোটা হবে। তো আমরা 0.5 করে দিলাম। তো এবার এই লাইনটিকে আমরা ডবল করব। তো ডবল কিভাবে করব, তো একদম সহজ। আমরা প্রথমে এই পিক টুলটাতে ক্লিক করব। ক্লিক করে এবার এই লাইনটিকে মাউসের লেফট ক্লিক করে আমরা কিছুটা অংশ গ্যাপ করে, মানে এখান থেকে লেফট ক্লিক করে যখনই আমরা এরকম করে ড্র্যাগ করব তখন কিন্তু আমাদেরকে আরেকটি কপি দেখাবে। এবার আমরা এটার পাশেই কিছুটা গ্যাপ করে এবার আমরা রাইট ক্লিক করে ছেড়ে দেব, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। তো এভাবে আমাদের কপি করতে হবে। তো এবার আমরা এখানে আরেকটি কাজ করব, এবার এই দুটোকে একসঙ্গে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের Ctrl+G টাইপ করব, তাহলে কিন্তু গ্রুপ হবে। অর্থাৎ এখানে তো দুটি লাইন, এই দুটি লাইন কিন্তু জয়েন্ট হবে। অর্থাৎ আমরা যদি এখন এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু দেখাচ্ছে একটি লাইন। তো গ্রুপ করার পর আমরা এবার Ctrl+C Ctrl+V টাইপ করব, অর্থাৎ কপি পেস্ট। আমরা এটিকে আবার ডবল করব। ডবল করে প্রপার্টিজ বার থেকে এখানে 0.0 ডিগ্রি আছে, অর্থাৎ আমরা এখান থেকে 90 ডিগ্রি করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে কি হবে, এখানে যে আমরা এই যে লাইনটি ছিল এটিকে আমরা কপি করে নিলাম। কপি করে এবার আমরা যদি 90 ডিগ্রি টাইপ করি তাহলে কিন্তু এটা ঘুরে যাবে, একদম ওপর নিচ হবে। এবার এটিকে এই ক্রসটিকে ধরে আমরা এটিকে সাইডে এনে এখানে এটাকে আমরা বসিয়ে দিব। এটাকে বসিয়ে দিব। এবার এই যে নিচে যে কালো পয়েন্টটি আছে এটাকে ধরে নিচের দিকে এইভাবে আমরা ড্র্যাগ করে আমরা পেজটি সমান করে দিব। তাহলে কিন্তু আমাদের এই আউটলাইনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার সেম একইভাবে এই ফ্রি হ্যান্ড এই টুলটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে মাউসের লেফট ক্লিক করে এবার কন্ট্রোল কি প্রেস করে, মানে আগে যেভাবে আমরা দাগটা টেনেছিলাম সেম একইভাবে এইভাবে আমাদেরকে একটি লাইন এখানে ড্র করতে হবে। এবার এই লাইনটিকে যদি একটু মোটা করতে চাই তাহলে আমাদের প্রপার্টিজ বার থেকে হেয়ার লাইন এখান থেকে আমরা 0.5 পিটি করে দেব। এবার নোটবুকের পেজ কিন্তু অনেক সময় এই দাগগুলো কিন্তু ডট ডট থাকে। তো এবার যদি আমরা ডট ডট করতে চাই তাহলে প্রপার্টিজ বার থেকেই এই যে এখানে লাইন দেখাচ্ছে আউটলাইন স্টাইল সিলেক্টর, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে কিন্তু অনেক অপশান দেখাচ্ছে ডট ডটের। তো আমরা কীরকম ডট ডট নিতে চাই, তো আমরা এখান থেকে একটা যে কোনো ডট এখান থেকে চয়েস করব। এই যে ডট দেখাচ্ছে, তো তোমরা যে কোনো ডট এখান থেকে চয়েস করতে পারো। এবার আমরা কি করব, পিক টুলে ক্লিক করে দেব। ক্লিক করার পর এবার সেম একইভাবে এটাকে আমরা ডবল করব।
তো ডবল কি করে করব, এই দাগেতে মাউসের লেফট ক্লিক করে ধরে এবার আমরা এইভাবে কিছুটা অংশ নিচে নিয়ে আসবো। এবার এই নোটবুকের যে লাইনগুলো আছে সেটা আমরা কতটা গ্যাপ করব সেটা কিন্তু আমাদেরকে এখানে ঠিক করে নিতে হবে। যেমন আমি এখন দেখাচ্ছি এতটা গ্যাপ করব, তো এতটা গ্যাপ করলে এবার রাইট ক্লিক করে ছেড়ে দিতে হবে, তাহলে সেম এটি একটি কপি হয়ে এখানে চলে আসবে। তো এবার আমাদের কিছু করতে হবে না, শুধু কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+D টাইপ করতে হবে, তাহলে ডুপ্লিকেট হবে। আবার Ctrl+D, ডুপ্লিকেট। এবার আমরা যতবার Ctrl+D টাইপ করব ততবার আমাদের কি হবে, ডুপ্লিকেট হতে থাকবে, ডুপ্লিকেট হবে। তো আমরা কি করব, এটিকে উপরে তুলব একটু আর Ctrl+D টাইপ করতে থাকবো, তাহলে কিন্তু আমাদের এটা ডুপ্লিকেট হতে থাকবে। তাহলে আমাদের কিন্তু এই টোটাল পেজটি কিন্তু কমপ্লিট। এবার আমরা এখানে ডেট লিখব, টেক্সট টুলে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে দেব আর এখানে লিখে দেব ডেট, DATE, ডেট। এবার এটিকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটিকে কমিয়ে দিব, যেমন হচ্ছে 12 করে দিলাম। আর ফন্ট স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখানে প্রচুর ফন্ট স্টাইল আছে, আমরা যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করে নিব। এবার এখানে অনেক সময় এরকম বক্স করে তার ভেতরে লেখা থাকে ডেট আর পেজ নাম্বার। এখনকার নোটবুক পেজে কিন্তু এখানে বক্স থাকে প্লাস হচ্ছে প্রতিদিনের নাম লেখা থাকে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এবার যেই দিন ক্লাস হয় সেই দিনে টিক মারতে হয়। যেমন আমি একটি করে দেখাচ্ছি। তো আমাকে এখানে একটি প্রথমে বক্স করে নিতে হবে, বক্স করে এবার আমরা এই টেক্সট টুলে ক্লিক করে এখানে লিখে দিব MON, মানডে লিখে দিয়ে এই টেক্সটটিকে আমরা এই বক্সের পাশে বসাবো। এবার এটিকে আমরা এইভাবে টাইনে ছোট করে দিতে পারবো, ড্র্যাগ করে, অথবা আমরা ফন্ট সাইজ থেকেও ছোট করতে পারবো। তো আমাদের এটি লেখা হয়ে গেলে তো এবার আমরা কি করব, কাজটিকে সহজ করার জন্য এই টোটালটিকে সিলেক্ট করে এবার আমরা Ctrl+D টাইপ করব, তাহলে ডুপ্লিকেট হবে। তো এটিকে আমরা এখানে বসিয়ে দিব, আবার Ctrl+D টাইপ করব, তাহলে পাশাপাশি বসতে থাকবে, 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু 7টা আমাদের বসে গেল। তো এবার আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা এটিকে একটু ছোট করে দেব, এই যে এরকম ছোট করে দেব, এখানে বসিয়ে দেব। তো আমাদের কিন্তু 7টা লেখা কমপ্লিট। এবার আমরা এই বারগুলো চেঞ্জ করব, যেমন হচ্ছে এটাকে ডবল ক্লিক করে আমরা ব্যাক পেজ দিয়ে মুছে, তো আমরা এটা দিয়ে দেব TUE, টুইসডে। এরপরে লিখব আমরা WED, ওয়েডনেসডে। তারপরে লিখব হচ্ছে আমরা TSUS। তারপরেরটা লিখব আমরা FRI, ফ্রাইডে। তারপরেরটা লিখব আমরা SAT। তারপরটা লিখব আমরা সানডে, SUN। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। তো এই বক্সগুলোকে যদি আমরা কালার করতে চাই তাহলে এই প্রথমের বক্সটিকে মাউসে লেফট ক্লিক করতে হবে, শিফট কি প্রেস করে এই প্রত্যেকটা বক্সের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই বক্সগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কালার অপশান থেকে রাইট ক্লিক করতে হবে, যে কালারটি দিতে চাই, যেমন রেড দিতে চাই, রাইট ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সমস্ত বক্সগুলো একই কালার হবে। এবার বাইরে আমরা ক্লিক করে দেব, তাহলে আমার নোটবুকের যে পেজ সেটি কিন্তু একদম কমপ্লিট, একদম প্রফেশনালি আমরা কিন্তু নোটবুকের পেজ তৈরি করতে পারলাম। এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে সেম আমাদের নোটবুকের যে পেজগুলো থাকে সেম প্রিন্ট হবে। এছাড়াও এই পেজটিকে আমরা JPG মোডে সেভ করতে পারবো, যেমন আমি দেখাচ্ছি। এই টোটালটিকে সিলেক্ট করব মাউস দিয়ে, সিলেক্ট করে ফাইল মেনুতে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করব। এবার এখানে ডেস্কটপ, অর্থাৎ আমরা সেভ করব কোথায়, যেমন ডেস্কটপ। ফাইল নেম যে কোনো একটি নাম টাইপ করতে হবে, যেমন হচ্ছে NOTE, নোট, BOOK, নোটবুক পেজ, PAGE। আমি এখানে ফাইল নাম টাইপ করে দিলাম নোটবুক পেজ। এরপরে এখানে সিলেক্টেড অনলি এটিকে টিক করতে হবে, অর্থাৎ আমার এখানে করাই আছে। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করে দেব। এবার রেজুলেশন এখানে আমি 900 দেওয়া আছে, তো 300-র উপরে দিতে হবে। আর কালার মোড 8GB। এবার ওকে করে দেব, এরপরে ওকে করে দেব, তাহলে কিন্তু ফাইলটি JPG মোডে সেভ হবে। তো আমি দেখাচ্ছি। এবার এটিকে মিনিমাইজ করে দিয়ে ডেস্কটপে এই যে নোটবুক পেজ সেটিকে ডবল ক্লিক করলে এই পেজটি এখন ওপেন হবে। এই যে একদম সেম নোটবুকের যে পেজটি আছে সেরকমই কিন্তু একটি পেজ এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই পেজ থেকে আমরা হাজার হাজার কপি তৈরি করতে পারবো। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।